আপনি কি জানেন প্রতিদিন সকালে গ্যাস্ট্রিকের জন্য যে সেক্লো ট্যাবলেটটি খান অথবা অমেপ্রাজল গ্রুপের যে ওষুধটি খেয়ে থাকেন সেটি একদিন আপনার শরীরের ভিতরে নীরব ক্ষতি শুরু করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ছোট্ট ট্যাবলেটটি গ্যাস্ট্রিক ঠিক করে বটে, কিন্তু অনেকেই জানে না এটি দীর্ঘমেয়াদে হাড়, রক্ত, এমনকি কিডনি পর্যন্ত ক্ষতি হতে পারে। আজকের ভিডিওটিতে আমি বলবো সেক্লো আসলে কিভাবে কাজ করে, কারা খেতে পারবেন, কাদের খাওয়া একদম উচিত না, আর দীর্ঘদিন খেলে শরীরে কী কী ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা জানলে আপনি হয়তো পরের বার চিন্তা করে সেক্লো খাবেন। সেক্লো এর জেনেরিক নাম হলো অমেপ্রাজল। আমাদের পেটে একটি গ্রন্থি আছে যা সবসময় অ্যাসিড তৈরি করে থাকে। এই অ্যাসিড খাবার হজমে সাহায্য করে, কিন্তু যখন অ্যাসিড বেশি তৈরি হয় তখন বুক জ্বালা, পেট ব্যথা, এমনকি আলসার পর্যন্ত হতে পারে। সেক্লো মূলত অ্যাসিড তৈরির প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। সহজভাবে বললে এটি পেটের অ্যাসিডের অফ সুইচ হিসাবে কাজ করে। আর তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা বুক জ্বালা আছে তাদের জন্য এই ওষুধটি অনেক সময় দ্রুত উপশম দেয়। বাংলাদেশে প্রায় সবাই কোনো না কোনো সময় সেক্লো খেয়েছেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা বুক জ্বালা আছে, যারা খালি পেটে ব্যথা অনুভব করেন অথবা যারা নিয়মিত ব্যথার ওষুধ খান, যেমন টাফনিল, ন্যাপ্রোক্সেন অথবা প্যারাসিটামল, কিংবা যাদের পেপটিক আলসার আছে, তাদেরকেই ডাক্তাররা সাধারণত সেক্লো প্রেসক্রাইব করেন। এখন আসি আসল কথায়, এই ঔষধের লুকানো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। আপনি যদি 1-2 সপ্তাহ খান তাহলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দীর্ঘদিন খেলে শরীরে কিছু পরিবর্তন আসতে পারে। যেমন শরীরে ভিটামিন B12 কমে যেতে পারে, ফলে দুর্বলতা ও মাথাঘোরা হতে পারে। ক্যালসিয়াম শোষণ কমে, ফলে হাড় দুর্বল হয়ে যায় অথবা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। ম্যাগনেসিয়াম কমে যেতে পারে, ফলে পেশিতে টান টান অনুভব হতে পারে। তাছাড়াও কিডনির সমস্যা হতে পারে দীর্ঘদিন খেলে। কিছু মানুষের ক্ষেত্রে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা মাথা ব্যথা দেখা যায়। তাই ডাক্তারি পরামর্শ ছাড়া এই ওষুধ মাসের পর মাস খাওয়া একদমই ঠিক নয়। যদি সেক্লো অথবা অমেপ্রাজল গ্রুপের ওষুধ খেতেই হয়, তবে কিছু বিষয় মনে রাখা খুব জরুরি। সকালে খালি পেটে দিনে 2 বারের বেশি নয়। অন্য ওষুধের সাথে একসাথে খাওয়া উচিত নয়। অন্তত 30 মিনিট ব্যবধান রাখুন। গর্ভবতী মহিলা বা বুকের দুধ খাওয়ানো মা খাওয়ার আগে ডাক্তারকে অবশ্যই জানান। আর বুক জ্বালা বারবার ফিরে এলে শুধু সেক্লো খাওয়া নয়, কারণটা খুঁজে বের করা দরকার। মনে রাখবেন, সেক্লো উপশম দেয় ঠিকই, কিন্তু এটা গ্যাস্ট্রিকের মূল কারণ সরায় না। তাই নিয়মিত খাওয়ার আগে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। তো বন্ধুরা, সেক্লো গ্যাস্ট্রিকের জন্য ভালো ওষুধ, কিন্তু অযথা প্রতিদিন খেলে শরীরের ভিতরে নীরব ক্ষতি হতে পারে। তাই সবসময় ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।